অষ্টম শ্রেণীর ছাত্রীকে চুরির কোপ ঘটনায় চাঞ্চল্য পলাতক অভিযুক্ত প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। স্কুল থেকে বাড়ি ফেরার পথেই অষ্টম শ্রেণীর ছাত্রীর উপর অতর্কিত হামলা, ছুরি দিয়ে গলায় আঘাত অভিযুক্তের। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য মালদহের পুরাতন মালদার ৮ মাইল এলাকায়। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। আতঙ্ক এলাকা জুড়ে। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। ঘটনার জেরেই অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। জানা গেছে যখন স্কুল ছাত্রীর নাম সুদীপা স্বর্ণকার, বয়স 13, বাড়ি গোয়ালপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে পুরাতন মালদার ৮ মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত স্কুল ছাত্রী প্রতিদিনের মতো আজও স্কুল ছুটি হওয়ার পর রাস্তার ধারে বাড়িতে হাঁটে যাওয়ার সময়ে স্থানীয় এক যুবক অতর্কিতভাবে তাকে ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর চাওর হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যাচ্ছে এবং পাশাপাশি জখম স্কুল ছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার জেরে স্কুল চত্বর জুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে, কারণ যেখানে এই ঘটনাটি ঘটেছে তার পাশেই হচ্ছে স্কুল এবং অভিযুক্তদের বাড়ি হচ্ছে স্কুল লাগোয়া। পরিবারের তরফে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক উজ্জ্বল মণ্ডল স্কুল ছাত্রীকে প্রেমের জন্য কুপ্রস্তাব দিত এবং বিরক্ত করত বলে অভিযোগ। এমনকি বাড়ি থেকে স্কুলের ছাত্রীদের উপর কোনো নজর দিত বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল চত্বর জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবক ও তার পরিবারের সকলেই পলাতক। পুলিশ তদন্তে নেমেছে। দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা। আজকে স্কুল ছুটি হয়েছে 12টার সময়। এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি। আমরা অফিসে ছিলাম, অফিসে কাজ করে চিৎকার শুনতে পারি। বাইরে এসে দেখি মেয়েটাকে মানে গলাটা কেটে দিয়েছে, রক্ত পড়ছে, ছেলেটা পালিয়ে গেছে। এবার এতটুকু দেখতে পেলাম। তারপর শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে, সামনের বাড়ির ছেলেটা অনেকদিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল। মেয়েটা আমাদের বলেও ছিল, আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভাবতে পারিনি এতটা ছেলেটা ডেসপারেট হয়ে যাবে যে মেয়েটার গলায় কেটে দেবে। এখনও ছেলেটাকে ধরার চেষ্টা করেছে, গ্রামের লোকরা চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কেমন অবস্থা আছে মেয়েটার? আছে মোটামুটি, এখনো খুব একটা ইসে হচ্ছে না। ওই ছেলেটা কি এর আগেও এখানে স্কুলের আশপাশে কটূক্তি করতো? হ্যাঁ, করতো। এই পাশেই বাড়ি। আমাকেও বাচ্চারা অনেকদিন বলেছে, স্যারকেও বলেছে, অন্যান্য ম্যাডামদেরও বলেছে যে স্যার একটু ডিস্টার্ব করে ছেলেটা। তো স্যারও বলেছে, গার্জেনদেরও বলেছে, আমরাও বলেছি। তো তারপরেও ছেলেটা উত্ত্যক্ত করে। পুলিশকে জানিয়েছেন ঘটনাটা? হ্যাঁ, পুলিশকে জানানো। পুলিশ এসছে? না, এখনো পর্যন্ত আসেনি। কি দাবি রাখছেন এই যে এত বড় একটা ঘটনা ঘটালো একটা ছেলে? আমরা চাচ্ছি ছেলেটা যেন শাস্তি হয় একটা ছেলেটার ভালো রকমের যেন শাস্তি হয়, যেন বুঝতে পারে একটা মেয়ের লাইফ নিয়ে এরকম করা কতটা খারাপ। ওর একটা যেন কঠোর শাস্তি হয়, এটাই চাই। আপনার নাম? তখন তোমার দিদিকে চাকু মারে তুমি ছিলে? দিদি না, বোন হয়। বোন হয়? কি হয়েছিল ঘটনাটা? না, প্রথমে আমার বুনু দেখতে পেলে ওকে দেখতে পেয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি চল দিদি। তো আমরা তাড়াতাড়ি করে পা চালাচ্ছিলাম অনেক জোরে, আর ঘুরে দেখিনি। আর আমরা গল্প করতে করতে তাড়াতাড়ি করে যাচ্ছি, আর পিছন দিক থেকে এসে আর আমার বুনুর গলাতে প্রথমে ধরলো, তারপর ওকে ঘুমিয়ে চাকু দিয়ে কাটতে লেগে গেল। আর আমি অত মারছি, এত চিৎকার করছি, কেউ আসছে না। ফেলে দিয়েছিল রাস্তায়? ওকে ফেলে দিয়ে চাকুই করছে গলাতে। কেন তোমার দিদিকে চাকু মারার কারণটা কি? ওকে জোর জবরদস্তি, ওকে ভালোবাসে না তো জোর জবরদস্তি ওকে করাচ্ছে। মানে জোর করে? এর আগেও রাস্তাঘাটে বলতো? হ্যাঁ, একবার হুমকি দেখিয়েছিল এখানে। আচ্ছা, বলেছিল যে এবার ওকে জানে মেরে দেবো। তারপরে এই ঘটনা আজকে হয়েছে না? তোমার দিদির অবস্থা কেমন এখন? দিদি না, বোন। বোনের অবস্থা কেমন? অনেকটা কেটে গেছে, এই জায়গাটার কিছু নাই, উঠে গেছে। চাকু দিয়ে? হ্যাঁ, চাকু দিয়ে কেটে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।